হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলপু ব্লগস। যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। আর যারা যারা আগে থেকেই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা। তো তোমাদের কাছ থেকে রিকোয়েস্ট আসছে একটা ভালো হেয়ার অয়েলের রেমেডি যাতে আমি বাড়িতে তৈরি করি। তো এর আগেও তোমার সঙ্গে আমি হেয়ার অয়েলের রেসিপি অনেক শেয়ারই করেছি, আর আজকে একটু ডিফারেন্ট ওয়েতে একটা হেয়ার অয়েল বানিয়ে নেবো আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এটা ইউজ করলে তোমাদের হেয়ার ফল কন্ট্রোল হবে খুব তাড়াতাড়ি। যেহেতু আমি 1 উইক ইউজ করি খুব ভালো রেজাল্ট পেয়েছি, মাঝে আমার খুব চুল উঠছিল, যেহেতু আগের হেয়ার অয়েলটা শেষ হয়ে গেছে আর আমি কোনো হেয়ার অয়েল ইউজ করছিলাম না অনেকদিন ধরে, তো সেহেতু এখন আবার হেয়ারটা পুরোপুরি কন্ট্রোলে এসছে আর খুব ভালো হেয়ার একটা গ্রো এসছে। তো সেজন্য তোমার সঙ্গে রেসিপিটা আমি একবার শেয়ার করি। তো চলো ঝট করে রেসিপিটা দেখে নেব। প্রথমে ওভেনে বাটিটা বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি প্যারাসুট অয়েল, নারকেল তেল, এর মধ্যে অ্যাড করছি পেঁয়াজ, ফ্লেমটা মিডিয়ামে দেব, দিচ্ছি আমলকি, দিচ্ছি কারি পাতা আর নিম পাতা। তেলটা গরম হতে শুরু করেছে, একদম লো ফ্লেমে দিয়ে এটাকে আমি 10 থেকে 15 মিনিট ফোটাবো। ফুটতে আরম্ভ করেছে, দিচ্ছি মেথি, দিচ্ছি কালো জিরে, ব্যাস এবারে সব ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে ফোটাতে হবে। 10 মিনিট মতন ফুটে গেছে, এতে একটা জবা ফুলের কুড়ি আমি দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে ফুল থাকলে ফুলটাই অ্যাড করবে। 15 মিনিট মতন হয়ে গেছে আর তেলটা পুরোপুরি রেডি। এবার ঠান্ডা করে ছেঁকে নিতে হবে। তো তেলটা ঠান্ডা করে আমি আগের কন্টেনারটার মধ্যে ঢেলে নিয়েছি, যে কন্টেনারটাতে আগে আমার ছিল। তো এবারে আমি হেয়ারে অয়েলটা ইউজ করব। তো প্রথমেই চুলটাকে খুব ভালো করে আঁচড়ে নিতে হবে, খুব ভালোভাবে জটমুক্ত করে নেব। তো হেয়ার অয়েল আমি সবসময় নাইটেই ইউজ করি, মর্নিংয়ে আমি শ্যাম্পু করে নিই। আর সবসময় চেষ্টা করবো যাতে চুলের তেলটা একদম পরিষ্কার মাথায় দেওয়া যায়, মানে শ্যাম্পু করার পর দেওয়া যায়, মানে শ্যাম্পু করে একদিন পর দেওয়া যায়, কারণ চুলে ময়লা থাকলে হেয়ার অয়েলটা খুব ভালোভাবে কাজ কিন্তু করবে না। পরিষ্কার স্ক্যাল্পে হেয়ার অয়েলটা ইউজ করতে হবে। তো চুলটা খুব ভালোভাবে জটমুক্ত করা হয়ে গেছে আর দুটো সাইডে আমি পার্ট করে নিয়েছি। তো এবার সিঁড়িতে এই যে হেয়ার অয়েলের স্প্রে বোতলে আমি ঢেলেছি, এটা স্প্রে করে অয়েলটা ইউজ করতে সুবিধা হয়। তো এভাবে পুরো স্ক্যাল্পের মধ্যে আমি হেয়ার অয়েলটা ইউজ করে নেব। তো পুরো চুলে খুব ভালো করে তেলটা মাখা হয়ে গেছে, ওরা হালকা হাতে একটু 2 মিনিট মতো ম্যাসাজ করে নেব। তো ব্যাস পুরোপুরি কমপ্লিট। তো মর্নিংয়ে উঠে চুলটাকে আমার শ্যাম্পু করে ভালো করে ওয়াশ করা হয়ে গেছে, চুলটা শুকিয়েও গেছে। হেয়ার ফল কিন্তু আমার অনেক কমেছে। তোমরাও তেলটা বাড়িতে ইউজ করতে পারো রেমেডিটা বানিয়ে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করে দিও, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে এভাবেই সাপোর্ট করো। সকলে ভীষণ ভালো থেকো। তো দেখা হবে আবার নেক্সট ব্লগে।